আমার মনে হয় বাংলাদেশ না, পৃথিবীর যত মাসলুম মানুষ আছে তার ভেতরে অন্যতম মাসলুম একজন মানুষ আজহারুল ইসলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? এটিএম আজহারুল ইসলাম একজন মাসলুম মানুষ, বিনা কারণে আজ 13 বছর জেলে পড়ে আছে। হাসিনা যেমন অবৈধ, তার রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? আমরা চাই আগামী 6 তারিখে যে রায়টা আছে আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। কি কথা বলেন না কেন? যেভাবে হোক তারে মুক্ত জীবনে ফেরত দেওয়া লাগবে। কত মানুষকে তো দিয়ে দিলেন। প্রশ্ন করে খালি, ওনার সাজা হয়ে গেছে, উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনারা জামিন দেবে কি করে? সাজাপ্রাপ্ত তারেক জিয়া ছিল না, তারা ছেড়ে দিলেন কি করে? তার স্ত্রী জবায়দা, ডাক্তার জবায়দা রহমান সাজাপ্রাপ্ত ছিল না, 3 বছরের সাজা ছিল তার। হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনারা কেউ খুশি না হলে আমি খুশি, কারণ তারা নিরপরাধ। বিনা কারণে তাদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে হাসিনা আটকে রেখেছিল। আমার যেমন 3 বছর, আমার মামলাটা নিয়ে আমি বুঝেছি যে এই প্রশাসন, এই আদালত যে কত মিথ্যার ওপরে চলতো, আমি নিজে তো প্রমাণ, কারো জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজে প্রমাণ না। 3টা বছর আমার জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। কিয়ামতের দিন আমি জীবনও তাদের ছাড়বো না। যারা যুক্ত ছিল টপ টু বটন, কেউ ছাড়বে না। এই মানুষগুলো ছাড়বে? 13 বছর বাবার কাছ থেকে আলাদা করে রেখেছেন বিনা কারণে। এটিএম আজহারুল ইসলামের যারা মামলার সাক্ষী, তাও কেউ কেউ দেখেছে 6 কিলোমিটার দূর থেকে। ওর চোখে কি পাওয়ার বলেন তো? কেউ দেখেছে 3 কিলোমিটার দূরে, কেউ 1.5 কিলোমিটার দূরে। ওকে মানুষ না বাস পাখি? এই মিথ্যা সাক্ষী, মিথ্যা অজুহাত দিয়ে একটা মানুষের 13টা বছর নষ্ট করে দিলেন। আমরা আবার বলছি, আমিরে জামাত যা বলেছিল আপনাদের কথা মতো তিনি উদ্ধ করেছিলেন। এবার আর তাকে খেপাবেন না। ওনার কিন্তু ধৈর্যের বাঁধ অন্তরাটি শেষ হয়ে গেছে। নাই তো একটা মানুষ কোনোদিন এই কথা বলতে পারে যে আমার দলবল সব নিয়ে আমি স্বেচ্ছায় কারাবরণ করব? কত রকম দুঃখ পেলে, মনের ভেতরে আঘাত লাগলে কথা একজন মানুষ বলতে পারে? আগামী মে মাসে, এই সামনে মে মাসের 6 তারিখে যদি বাঙালিকে এই দেশে আবার হাইকোর্ট দেখান, সামনে কিন্তু আবার আগস্টের 5 তারিখ আসতেছে। এই কথা বলে না কেন? এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই আমরা। কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহার ভাইয়ের মুক্তি। এই আওয়াজ আরশ পর্যন্ত চলে গেছে, কারণ আমরা একজন মাসলুম মানুষের পক্ষে আছি। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং ছিল, তাই তার প্রসাব আল্লাহ পাক করে দিস। আর এক কাংলাস ছিল বিপক্ষে, ওকে মেরে ফেললে 10টা সওয়াব হয়। সুতরাং আমরা চাই আমাদের ঈমান আমল, আমাদের জীবনও আল্লাহ এই মাসলুম মানুষের পক্ষ অবলম্বন কারোর কারণে আল্লাহ যেন পবিত্র করে দেয়, ব্যাঙের ওই প্রসাবের মতো। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা, নতুন নতুন কথা তৈরি করে যারা ফেরত চলে যাচ্ছেন, কসম করে বলছি, ফাসাউ ফায়াতিল্লাহ, আল্লাহ সিন সাউফা কদ লাম 13টা শব্দ আছে আয়াতের মাঝে। আল্লাহ জানাতে চেয়েছেন ফাসাউ ফায়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ কিন্তু এমন একটা জাতি, এমন একটা দল তৈরি করে দেব, যারা আল্লাহর দিন থেকে আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছ বিভিন্ন সোতা নাতা দিয়ে, বিভিন্ন উল্টাপাল্টা কথা, নতুন নতুন বাণী তৈরি করে আল্লাহর দিন থেকে যারা আজ ফেরত চলে যাও, কি করব আমি জানো? ফাসাউ ফায়াতিল্লাহ। এখানে ফায়েল কর্তা সরাসরি কে? আল্লাহ বলেন আমি নিয়ে আনবো বিকৌমিন, এমন একটা জাতিকে, এমন একটা দলকে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে যেমন ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসবো। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ দিন থেকে ফিরে চলে গেছে, আর বহু মানুষ তাদের কপালের কারণে দিনের ভেতরে আসতেছে। এই কথা বলেন না কেন? দিনের ভেতরে যখন মানুষ আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে, তার প্রথম নিদর্শন আপনি দেখবেন বিজয় চলে এসেছে। যেহেতু আল্লাহর সাহায্য আমরা দেখতে পেয়েছি এই দেশে, আপনি জীবনে কল্পনা করতে পারেন আগস্টের 5 তারিখের আগে এই জায়গায় লক্ষাধিক মানুষ আমির হামজার সামনে বসবে? কল্পনার বাইরে ছিল। কারণ বহুবারে পিরোজপুরে এসে আমি আবার ফেরত গেছি,
কিন্তু আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে হালকা অলফাত, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয় আসার নয়টা নিদর্শন আয়াতের ভেতরে আমি পেয়েছি। এক নম্বরে আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমার কুষ্টিয়ার ওজান গ্রাম ইউনিয়ন, এই গত কয়েকদিন আগে এক ইউনিয়নে 4000 মানুষ আল্লাহর দ্বীন কায়েম করবে এই জন্য শপথবদ্ধ হয়েছে। এটা ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে আসবে। এতদিন তারা আল্লাহর তৈরি আইন দুনিয়ায় কায়েমের বিরুদ্ধে ছিল। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আর এই মানুষগুলো এখন ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর দ্বীন কায়েমের সহযোগী হতে চাই। বলেন সুবহানাল্লাহ।